আমিনু কামা আমানান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার জন্য কাদের সঙ্গে আল্লাহ তাআলা কাদের মতো ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা ঈমান আনো মানুষের ঈমান আনার মতো। কাদের ঈমানের মতো? মানুষের ঈমানের মতো। এইবার আসুন, মানুষের ঈমান আনার মতো বলতে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বুঝিয়েছেন? তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঈমান আনার মতো বুঝিয়েছেন সাহাবাদেরকে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবারা কেমন ভাবে ঈমানটা চতুর্দিক থেকে সাহাবাদেরকে ঈমান আনার কারণে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে, ইসলামকে কবুল করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আমার আর আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সত্য নবী হিসেবে স্বীকার করার কারণে সমস্ত সাহাবায়ে কেরাম তারা তাদের উপরে ঈমানটা শুধুমাত্র গ্রহণ করার কারণে অনেক টর্চার করা হয়েছে, তাদেরকে জুলুম নির্যাতন চালানো হয়েছে, কিন্তু সাহাবারা কোনো সময় একটা সেকেন্ডের জন্য ঈমান হারা হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সাহাবাদের ঈমান আনার মতো বললেন, একজন সাহাবার ঈমান সম্পর্কে কিভাবে ঈমান এনেছে মনোযোগ সহকারে শুনতে হবে। আপনারা রাজি আছেন? আপনারা রাজি আছেন? একটা তাকবীর হবে যারা যারা রাজি আছেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, শয়তান আছে যেখানে। মাশাআল্লাহ, বগুড়া মানুষ আসলে যে উত্তরাঞ্চলের মানুষ তো বড্ড চালাক। তাহলে আমরা কি করবো? ঈমান। একজন সাহাবী কেমন ঈমান এনেছেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আপনারা কি শুনেছেন? আপনারা শুনেছেন? আপনারা তাহলে আমি যদি আপনাদেরকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে আল্লাহ তাআলা যে বললেন তোমরা ঈমান আনো মানুষের ঈমান আনার মতো, তাহলে কেমনে ঈমান এনেছেন আর কত কষ্ট করেছেন আপনারা সকলেই শুনবেন কি শুনবেন না? যারা যারা শুনবেন না হাত উঠিয়ে দেখান। আচ্ছা, তাহলে আমার যারা বুঝে শুনে যারা হাত উঠান নাই তারাও বুদ্ধিমান, তারাও সঠিক, আর যারা যারা না বুঝে হাত উঠাইছেন তারাও সঠিক। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে নির্যাতন সহ্য করেছে শুরু থেকে যদি না বলা হয় তাহলে বুঝে আসবে না। আল বিদায়া ওয়ান নিহায়া ভিতরে এসেছে। মক্কা নগরী এক শান্ত নিরিবিলি বিকেল, খালিদের পিতা সাঈদ ইবনুল আস, তার ডাক নাম ছিল আবু উহাইহা। তার পিতার ডাক নাম কি ছিল? আবু উহাইহা। খালিদের পিতা করল কি? সেই দিন জাহুনের বাসভবন থেকে বের হয়ে হারামের উদ্দেশ্যে বের হলে তার মাথায় লাল রঙের দামি পাগড়িটা পড়েছে, ঝলমলে পাগড়ি।
একজন বাচ্চা কেমন পরিমাণ সে দামি কাপড় পরতে পারে, যেরকম ঠিক কিনা? আরো যাবেন ঠিক কিনা? দামি পাগড়িটা পরেছে এবং ইয়েমেনি স্টাইলে কি করেছে, কাঁধের দুই পার্শ্ব দিয়া অত্যন্ত দামি একটা চাদর, যেই চাদরটা স্বর্ণ সুতায় কাজ করা দামি চাদরটা এই দুই কাঁধের মধ্য দিয়া ঝুলাই দিয়েছে, পার্শ্ব দিয়া ঝুলিয়ে দিয়েছে। এরপরে তার সমস্ত দলবলেরা, তার কৃতদাসেরা তরবারি সজ্জিত অবস্থায় তারা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে বাচ্চার সামনে দিয়া। হাতে আছে তরবারি। সাঈদ ইবনুল আস খালিদের পিতা, ডান পাশে রয়েছে তারই কয়েক পুত্র, আর তাদের কয়েক পুত্রের শীর্ষে রয়েছে বড় পুত্র খালিদ, আর তার বাম পাশে রয়েছে সাঈদ ইবনুল আসের একদল ছোট্ট একটা নেতা কর্মী বৃন্দরা। সকালে বাদশার সাথে যাচ্ছে, রাস্তা দিয়া গর্ব করতে করতে তারা অনেক আনন্দে চিত্তে রাস্তা দিয়া চলতে শুরু করলো। এক পর্যায়ে যখন চলতে চলতে হারামের মধ্যে চলে গেল, হারামের কাছে চলে গেল। হারামের মধ্যে যাওয়ার পর হারামের লোকজন তারা সকলেই দেখে বলল, মুকুটধারী সর্দার এসে পড়েছে। মুকুটধারী সর্দার তো এই জন্যই আখ্যায়িত করা হয়েছে খালিদের পিতা সাঈদ ইবনুল আস, যে মাথায় লাল রঙের দামি পাগড়ি পরেছে, এই পাগড়িটা যতক্ষণ পর্যন্ত মাথায় থেকে না খুলে ফেলতো ওই পর্যন্ত ওই বংশের একই রঙের পাগড়ি আর কেউ পরতো না। তাহলে কেমন দাম, এক সময় কি হয়ে যাবে দাম। প্রথম থেকে শুনতে থাকুন মনোযোগ সহকারে। এই খালিদের পিতা এবং পুত্রে, পিতার কোন অবস্থায় যায় আর কি পুত্র অবস্থান কোথায় যায়। এক পর্যায়ে যখন তার সম্মানার্থে খালিদের পিতা, যার ডাক নাম হলো আবু উহাইয়া, সে তার চামচারা কি করলো, তার সম্মানার্থে রাস্তাটা ছেড়ে দিল। রাস্তা ছেড়ে দেওয়ার পর কাবার সন্নিকটে গিয়া তার আসনে বসে পড়লেন। তার আসনে বসার পর তাকে শুভেচ্ছা জানানোর জন্য, অভিবাদন জানানোর জন্য আবু সুফিয়ান ইবনে হারব, উতবা ইবনে রবিয়া, আবু জাহাল ইবনে হিশাম প্রমুখ নেতৃবৃন্দু, নেতা কর্মীরা তার নিকটে গেল। এইবার খালিদের পিতা করল কি, সে নিজেকে আসল থেকে নিজের গর্ব করতে লাগলো। গর্ব করতে করতে নিজেকে দামি বুঝাইতে চাইল, নিজেকে অনেক সাহসী মনে করলো, দুঃসাহসী হিসেবে নিজেকে নিজে বিবেচিত করলো। এক পর্যায়ে খালিদের পিতা আবু উহাইয়া সে করল কি, তোমরা সকলেই শুনছো, আমি এমন একজন এত দামি একজন ব্যক্তি থাকা সত্ত্বেও, এমন বাদশা থাকা সত্ত্বেও সাদ ইবনে আবি ওয়াক্কাস নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দলে যোগদান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার এত বড় সাহস, এত বড় দুঃসাহস তাকে কে দিল? এত বড় স্পর্ধা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে কে দিল? আমি এত বড় একজন দুঃসাহসী ব্যক্তি থাকা সত্ত্বেও সে কি করেছে? সাদ ইবনে আবি ওয়াক্কাস নামাজ আদায় করছিলেন। কুরাইশি এক নেতা কি করেছে? সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নামাজে বাধা দিয়েছে, আর তাকে সাদ ইবনে আবি ওয়াক্কাস
তাকে মেরে একেবারে রক্তাক্ত করে দিয়েছেন। যখন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে লক্ষ্য করে বলল, আমি লাত আর উজ্জার কসম করে বলছি। খালিদের পিতা বলল, কিসের কসম করলো? লাত আর উজ্জার কসম। লাত আর উজ্জা হলো পাথরের একটি কি মূর্তি, পাথরের একটি মূর্তি। লাত আর উজ্জার কসম করে বলছি, আমি আবু উহাইহা, তোমরা যদি বনু হাশিমের প্রতি সম্মান দেখিয়া মুহাম্মদকে যদি তোমরা ঢিল দিতে থাকো, তাহলে আমি সাইদ ইবনুল আস, আবু উহাইহা, ওই সমস্ত আমার যাদের লাত আর উজ্জার পূজা যারা করে না, এমন অনাচারদের বিরুদ্ধে আমি একাই লড়ব। পারবে? বলেন পারবে? কখনো পারবে? আপনারা কি সবাই শুনতেছেন তো নাকি? বলেন একটা আওয়াজ আপনারা দিন। এই বাবারা আপনারা কি কথা বলেন না? আমার দিকে লক্ষ্য করুন। আবু উহাইহা করল কি? আমি এই পবিত্র মক্কার জমিন থেকে যেই মুহাম্মদ তার প্রভুর যে ইবাদত বন্দি করত, যে মাবুদের ইবাদত বন্দি করে, ওই মাবুদের ইবাদত বন্দিগি থেকে আমি আবু উহাইহা প্রতিরোধ করব। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে ইমানটা কেমন হতে হবে? ইমানটা কেমন হতে হবে? মজবুত ইমান। যেহেতু সময় সংকীর্ণতার কারণে শর্ট করে বলছি, আমার বন্ধুগণ, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে যখন নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, ঈমান আনার কারণে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতা কি করলো? পিতা এবং পুত্রের যে সম্পর্ক ছিল, পুত্র যখন ঈমান গ্রহণ করলো, লাত আর উজ্জার পাথরের মূর্তি পূজা ছেড়ে যখন আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় লা শারীকা আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসাবে যখন ঈমান আনলেন, ঈমান আনার সঙ্গে সঙ্গে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতা অর্ডার করলো, তোমরা সকলে কি করো? খালিদকে তাকে একটা কক্ষের ভিতরে বন্দী করার ব্যবস্থা করে দাও। খালিদকে বলা হলো, তুই যদি ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যদি মিথ্যা নবুয়তের দাবিদার হিসেবে না মেনে নিস, আর তার মাবুদের ইবাদত যদি না ছেড়ে দিস, ইসলাম যদি ত্যাগ না করিস, তাহলে তোকে আমি খানা বন্ধ করে দিব। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি? ও আমার পিতা, সামান্য রইল খাবার ও খাদ্য পানীয়, যে আল্লাহ তাআলার প্রতি আমি ঈমান এনেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে থাকেন, যে আল্লাহ তাআলা আপনাকে খাওয়ান, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাওয়াবেন। যেরকম সুবহানাল্লাহ। ঈমান আনার কারণে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতা এই কথা বলার সঙ্গে সঙ্গে শক্ত একটা লাঠি প্রস্তুত করে রেখেছিল। সেই শক্ত লাঠি দ্বারা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
তার শরীরে এত জোরে জোরে আঘাত করলো, এক পর্যায়ে আঘাত করতে করতে তার মাথার মধ্যে আঘাত করে ফেলল। সঙ্গে সঙ্গে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ফেটে তার মাথা থেকে রক্ত ঝরে ঝরে গোটা শরীরে রক্তে রঞ্জিত হয়ে গেল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার আত্মীয় স্বজনরা আসলো, আত্মীয় স্বজনরা এসে বলল, ও খালিদ, তুমি তোমার পিতাকে কিছু একটা লাত আর উজ্জার সম্পর্কে, পাথরের মূর্তি পূজা সম্পর্কে কিছু একটা বলে সন্তুষ্ট করে ফেলো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানি পাওয়ার নিয়া, ইমানি শক্তি নিয়া বলল কি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি স্বাভাবিক অবস্থায় রয়েছি, আল্লাহ তাআলা আমি নিয়ামত ভোগ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যেরকম ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি বেদিন ফাসিকেরা করে হইচই। ঠিক কিনা? প্রতিদিন মিথ্যের মুখোমুখি বেদিন ফাসিকেরা করে হইচই। আজাজিল